হাত পা গুলো ভেঙে দিয়েছে। কি বড় বউর এত বড় সাহস! দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি মজা। আমাকে আর মেরো না ইয়ামিন, আমি তোমার পা দুটো ধরি ইয়ামিন, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি তোমার কাছে ক্ষমা চাই ইয়ামিন। এত মারলে যে আমি মারাই যাব, দয়া করে আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন, আমাকে আর মেরো না। আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না, দোহাই লাগে তোমার ইয়ামিন। What the fuck কথা এত সাহস সাইজে লাভ নাই, শেষ করে দাও। সম্পাপু, ও সম্পাপু, মজাটা কেমন লাগলো? দেখলে আমাকে জ্ঞান দেওয়ার শাস্তি খুব ভালো হয়েছে। আর কোনোদিন আমাকে জ্ঞান দিতে আসবি? কোথাকার কোন গ্রামের মেয়ে আমাকে জ্ঞান দিতে আসে? থাক, এখানে পড়ে থাক। এই সম্পা, সকাল থেকে আমার মাথাটা খুব ব্যথা করছে, আমাকে কড়া করে 1 কাপ চা বানিয়ে দাও তো। কি এতক্ষণ হয়ে গেল, সম্পা এখনো আমার জন্য চা নিয়ে এলো না? কিরে সম্পা, তোকে না বলেছিলাম আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে? কখন আবার বললি রে ছোটু? একটু আগেই তো বললাম, শুনতে পাসনি? সত্যি বলছি বোন, আমি আসলে কিছু শুনতে পাইনি, কাজে ব্যস্ত ছিলাম হয়তো বা তাই। তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। থাক থাক, আর ঢং করতে হবে না। এই নে আগুনের ছেঁকা খা। ও মারে মা, জ্বলে গেল গো, পুড়ে গেল গো। জানো ইয়ামিন, আজকে সম্পাপুর কাছে একটু চা চেয়েছিলাম, আমাকে চা না দিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। আর আমাকে বলে নিজের চা নিজে বানিয়ে খেতে পারিস না, আমাকে কেন চা বানাইতে বলিস? এত সাহস সাইজে লাভ নাই, যাও যাও যাও, জলদি যাও। ইয়ামিন, তুমি যতই আমাকে মারো না কেন, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে নাই বা ভালোবাসলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ইয়ামিন। আমি যদি এ বাড়িতে থাকি তাহলে তোমার মুখটা প্রতিদিন দেখতে পাবো। আচ্ছা জরিনা, আমি তো তোমাকে অনেক দিন হলো বিয়ে করেছি, কিন্তু তুমি আমাকে এখনো পর্যন্ত বাচ্চা দিতে পারলে না কেন? এর মানে কি? তুমিও আবার বড় বউয়ের মতো হবে নাকি? শোনো ইয়ামিন, শুধু যে আমার সমস্যা আছে তা না, তোমারও তো সমস্যা থাকতে পারে। এখন চিকিৎসা বিজ্ঞান খুবই উন্নত, যে কোনো সমস্যা পরীক্ষা করলে বের হয়ে যাবে। চলো ইয়ামিন, আমরা এখন হাসপাতালে যাই। শুনুন ইয়ামিন সাহেব, আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো আপনার। আপনি কোনোদিনই বাবা হতে পারবেন না। What the fuck কথা দেখো ইয়ামিন, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান, আর একটা মেয়ের জীবনে তার সবচেয়ে বড় আশা সে মা হবে। সেই আশা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। আমি আজকে তোমাকে ডিভোর্স দিয়ে আমার বাবার বাসায় চলে যাব। এতদিন তো খুব বলেছো আমি অলক্ষী, তোমার বড় বউ অলক্ষী, এখন তো দেখছি তুমি নিজেই অলক্ষী। বুঝতে পেরেছো? আমি গেলাম ইয়ামিনের বাচ্চা। বাসায় যাব মানে কি? হ্যাঁ, আগেই জানতাম কিছুই করতে পারবা না। চেতনা, আমি ব্যাপারটা বোঝা বলতেছি।
শম্পা, জরিনা তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাও। না ইয়ামিন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের সন্তান হবে না তাতে কি হয়েছে বলো? আমরা একটা বাচ্চা পালক আনবো, তারপর নিজের সন্তানের মতো করে ওকে বড় করব। আমি তোমাকে না বুঝে অনেক মেরেছি শম্পা, এরপরেও তুমি আমার সাথে থাকবে? আমি আসলে সন্তানের মুহে পড়ে গেছিলাম, এর জন্যই তোমাকে বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও শম্পা। তোমাকে ক্ষমা চাইতে হবে না ইয়ামিন, আমি তোমার সব অন্যায়গুলো ক্ষমা করে দিয়েছি। এবার চলো আমরা একটা অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা নিয়ে আসি। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়, পানির নিচে ডলফিন ডাকো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। বাপরে বাপ, এটা আমি কি দেখলাম? ভাগ্যিস এটা একটা স্বপ্ন, আমি তো ব্যাপক ভয় পেয়ে গিয়েছিলাম। ওরে বাবারে, আমি জীবনেও বিয়ে করব না, এত ঝামেলা বিয়েতে।